আমার ফুপির বাড়িতে সকালের নাস্তা। এখন আমরা আছি হচ্ছে বারোমারিতে, সকালে নাস্তা করতেছি আমার ফুপুর বাড়িতে। শুভ সকাল। আমরা এখন আছি হচ্ছে নাকোগাঁও স্থলবন্দরে। তো এখানে আর বেশি সময় দেরি করব না, আমরা চলে যাব হচ্ছে গজনি, মধুর টিলা, মায়াবী লেক এবং এই শেরপুর জেলাতে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে উপভোগ করার জন্য। তো সবাইকে শুভ সকাল আবারও। তো আমরা নাকোগাঁও স্থলবন্দর থেকে চলে আসছিলাম এই 3 রাস্তার মোড়। এটা হচ্ছে বারোমারি বাজার থেকে সোজা যে রাস্তাটা শেরপুর সদর থেকে গেছে, এখানে একটা বৌদ্ধদের আদিবাসীদের স্থাপনা রয়েছে, সেটা আমরা একটু দেখলাম। তারপরে হচ্ছে সোজা একটু পাহাড়ের মতন উঁচা একটা টিলা ছিল, সেদিকে একটু গেলাম। তারপরে এখান থেকে আমরা চলে গিয়েছিলাম গজনি অবকাশ কেন্দ্রের দিকে, এবং সেই গজনি অবকাশ কেন্দ্রে যাওয়ার পথে আমরা মধুর টিলার যাওয়ার রাস্তাটা দেখেছিলাম। তো আমরা এখন গজনির হচ্ছে ওয়াচ টাওয়ারের উপরে উঠতেছি। তো ঈদের ভিতর, তো এর জন্য হচ্ছে এলাকার আশেপাশের যে লোকজনরা তারা অনেকে এখানে ঘুরতে আসছেন, আবার দূর দূরান্ত থেকেও এখানে অনেক লোকজন ঘুরতে আসছেন। এর জন্য এখানে একটু লোকজনের আনাগোনা বেশি। আমি তো দেখছি আমরা হচ্ছে ওয়াচ টাওয়ার উপরে উঠতেছি। উপরে ওঠার পরের ভিউটা আসলে কেমন হবে চলেন দেখি। এই সাইড এখানে আসো। প্লেসটা হয়তো ভালো লাগতেছে। বাতাস এখানে ছবি তুলে যাক। আস্তে আস্তে আমরা চলো আমরা উপরে যাই। আসলে যে ভারতের মেঘালয় রাজ্যর পার ঘেঁষে বাংলাদেশের যে গজনি অবকাশ কেন্দ্র অবস্থান করতেছে, এটার ওয়াচ টাওয়ারে আজকে অনেক ভিড়, কেননা হচ্ছে ঈদের ভিতরে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসছে এটা দেখার জন্য, এখানে ভ্রমণ করার জন্য। তো আমরা এখন চলে আসছি গজনি অবকাশ কেন্দ্রের ওয়াচ টাওয়ার থেকে, যে হচ্ছে আই লাভ গজনি যে স্থানটা, এখানে হচ্ছে মনোমুগ্ধকর দেখার মতন একটা জায়গা। এই জায়গাতে হচ্ছে অনেক লোকজন ভিড় করতেছিল এখানে ছবি তোলার জন্য, এই জায়গাটার প্রকৃতি উপভোগ করার জন্য। তো নিজের বাইক থাকার কারণে বাইক দিয়ে সেখানে হাঁটাহাঁটি না করে বাইক দিয়েই চলাফেরা করার চেষ্টা করেছি, এবং গজনির যে সুন্দর সুন্দর ভিউ পয়েন্টগুলো রয়েছে সেগুলো উপভোগ করার চেষ্টা করেছি। তো
তো আপনারা আমাদের সাথে থাকুন, তাহলে দেখতে পারবেন যে অল্প সময়ের ভিতরে কিভাবে গজনি অবকাশ কেন্দ্র আপনারা ঘুরতে পারেন এবং সেখানকার সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করতে পারেন। তো আমরা গজনি অবকাশ কেন্দ্র থেকে অতি তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করেছি এবং সেখান থেকে যে জামালপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। লাউ চাপড়া নামে একটা স্থান রয়েছে, সেটা দেখার জন্য আমরা আবার গজনি অবকাশ কেন্দ্র থেকে লাল চাপড়ার উদ্দেশ্যে রওনা হই। রওনা হওয়ার পথে আমরা পাহাড়ি রাস্তার যে সুন্দর ভিউ দেখতে পাই, এতে আমাদের মন মুগ্ধ হয়ে যায়। তো চলুন আমরা আগে দেখে নিই গজনি অবকাশ কেন্দ্রের সুন্দর সুন্দর ভিউ পয়েন্টগুলো, তারপর আমরা চলে যাব জামালপুরের উদ্দেশ্যে। তো আমরা আর গজনি অবকাশ কেন্দ্রে বেশি সময় দিচ্ছি না, চলে যাচ্ছি লাউ চাপড়ার উদ্দেশ্যে। কেননা লাউ চাপড়া জামালপুর জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। দেশ বিদেশের অনেক লোকজন সেখানে ভ্রমণ করার জন্য আসে। এই যে লাউ চাপড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পর পাহাড়ি যে সুন্দর রাস্তা, মেঘালয় রাজ্যের পাড় ঘেঁষে শেরপুর জেলার বর্ডারের পাশে যে রাস্তাটি রয়েছে, সেই সুন্দর রাস্তাটি দিয়ে বাইক রাইড করতেছিলাম এবং সুন্দর সুন্দর প্রকৃতি দেখতেছিলাম এবং লাউ চাপড়ার যাওয়ার ফিলটা মনের ভিতরে অনুভব করতেছিলাম। তো আপনারা যদি লাউ চাপড়ার ভিডিওটা দেখতে চান এবং সেখানকার প্রকৃতির সৌন্দর্য দেখতে চান, তাহলে পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন।